হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার ভিডিওটা যেখান থেকে দেখছেন, আশা করছি আপনারা অনেক বেশি ভালো আছেন। ভিডিওটা সকাল থেকে সারাদিনের টুকিটাকি কাজকর্ম, রান্নাবাড়া, ইফতারি সব কিছু এই ভিডিওতে থাকছে। দেখতে থাকেন, আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আসলে যখন জিনিস কম থাকে তখন কাজও কম থাকে, পরিষ্কার পরিচ্ছন্নতা সব কিছুই। আর এখন বেলকনিতে আমি গাছ লাগিয়ে আসলে এটা আরেকটা কাজ বেড়ে গেছে। এটার যত্ন করতে হয়, মাঝে মাঝে মাটিগুলো ঝুরঝুরে করে দিতে হয়, পানি দিতে হয়, আবার পরিষ্কার করতে হয়। আসলে অনেক কাজই বেড়ে গেছে। আর বেলকনির কাজগুলো শেষ করে চলে আসলাম রুমে। আজকে যেহেতু রুমের বেডশিটটা চেঞ্জ করব, তাহলে তো অনেকগুলো কাজই করতে হবে। বেডশিটটা চেঞ্জ করে এখন সুন্দর করে তোশকের উপর ঝেড়ে নিচ্ছিলাম। আসলে যতই ঝাড়া হয় প্রতিদিন, তারপরেও তোশকের উপর কোথায় থেকে যেন ধুলাবালি চলেই আসে। আর সব কাজই করে নিয়েছি অফ ক্যামেরাতে। একদম জানালা, দরজা পরিষ্কার, ফার্নিচার সব কিছুই ক্লিন করে নিয়েছি। আসলে রমজান মাসে রোজা রেখে ভিডিও করার মতো এনার্জি থাকে না শরীরের মধ্যে। আর ওঠা হয় দেরিতে, ওঠার পরে কাজ করতে করতে কোন দিক দিয়ে যেন জোহরের আজান হয়ে যায় বুঝতেই পারি না। আর সব কাজ শেষ করেছি, করার পর সুন্দর একটা বেডশিটও বিছিয়ে নিয়েছি, সাদা কালার। সাদা কালার আমার খুবই পছন্দ। আর এই বেডশিটটা যদিও একটু ছোট, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আমি অনেক আগে কিনেছিলাম কেজি কাপড়ের, কিন্তু বেডশিটটা বোঝা যায় না। আর অনেক বেশি সুন্দর, কিন্তু একটু ছোট, বেশি লং না। কিন্তু তারপর আমার খুব পছন্দের, তো এই জন্য আমি একটু বিছাই। আসলে পছন্দের জিনিস না, যদিও ছোট হয় বা অন্যরকম একটু চেঞ্জ থাকে, তারপরেও কেন যে বিছাতে ভালো লাগে। আর আমার খুবই পছন্দের ছিল। আর রুম সব কিছু পরিষ্কার করে সব কাজ শেষ করেছি। তারপরে আপু দেখি ছোলা রান্না করতেছে। আমি একটু ছোলার ভিডিও নিয়ে নিলাম, কারণ আমাদের আগে যেই ছোলাগুলো রান্না করা হয়েছিল সেই ছোলাগুলো খাওয়া শেষ হয়ে গেছে। তারপরে আজকে আবার নতুন করে ছোলা রান্না করেছে। কয়েকটা রোজা চলে গেছে ওই ছোলাগুলো দিয়ে বেশ কিছুদিন। আর এদিকে আবার ছোলাগুলো সুন্দর করে আজকেও রান্না করে নিয়েছি। আর তারপরে আপু রান্না করতেছে চিংড়ি মাছ দিয়ে, আজকে আলু দিয়ে মাখিয়ে একটা ভাজি করতেছে। আর চিংড়ি মাছ তো আসলে যে কোনো তরকারিতে দিলেই ভালো লাগে। আর আমার একটু আলু দিয়ে ছোট মাছের ভাজি বেশি পছন্দ, সবজি সব রকম দেওয়ার চেয়ে। কিন্তু চিংড়ি মাছের সাথে সবজি দিলেও ভালো লাগে, কিন্তু অন্যান্য মাছের সাথে আমার সবজি দিলে তেমন একটা ভালো লাগে না। আমার কাছে আলুটা দিলেই বেশি ভালো লাগে। আর এদিকে ছোট মাছটা একদম মাখিয়ে দিচ্ছে। আর ছোটো মাছের ভাজিতে টমেটো দিলে ভাজির স্বাদটাই চেঞ্জ হয়ে যায়। ছোটো মাছের ভাজি কেন, যে কোনো তরকারিতেই টমেটো দিলে তরকারির স্বাদটা বেশি বেড়ে যায়। আর এদিকে মাছের ভাজিটা কিন্তু আমাদের হয়ে গেছে, কিন্তু খুবই মজা হয়েছিল। দেখতেও যেমন হয়েছিল, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আর এদিকে আমার আপু করলা ভাজি করতেছে। করলা ভাজি আপু কেটে রেখেছিল, আমি চেয়েছিলাম আমি ভাজবো, কিন্তু আমার ভাজিটা যদি বেশি ভালো না হয় এই জন্য আমি ভাজি নাই, আপুই ভাজতেছে। আর করলা ভাজিটা অনেক অনেক বেশি মজা হয়েছিল। আপু আগে একটু রান্না করে নিয়ে তারপরে পেঁয়াজ দিয়েছে। আর করলা ভাজিটা আস্তে আস্তে জালে ভাজলে না খুবই বেশি মজা হয়। আর করলা ভাজি দিয়ে আমরা সেদিন আগের রাতে ভাত খেয়েছিলাম। আমার কিন্তু করলা ভাজি খুবই ভালো লাগে, আমার খুব বেশি পছন্দ করলা ভাজি। আর এদিকে আলুর চপ ভেজে নিচ্ছে আপু। আর আজকে ভাজা পোড়ার মধ্যে শুধু আলুর চপ থাকবে, আর কিছু না। আজকে ইফতারিটা একটু অন্যরকম হবে। এদিকে আপু সালাদ বানিয়ে নিচ্ছে। আর আপু কিভাবে সালাদ বানাচ্ছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে টমেটো কেটে নিয়েছে, গাজর, শসা, তারপরে স্ট্রবেরি, আপেল দিয়ে দিয়েছে, সব মিলিয়ে এর সাথে দিয়ে দিচ্ছে টক দই, সাথে কিছুটা বিট লবণও দিয়ে দিয়েছে। এভাবে মাখিয়ে এই সালাদটা আপু বানিয়ে নিয়েছে। আপনারা কেউ যদি এভাবে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ফল খাওয়া তো উপকার, আর সাথে তো আমরা সালাদ খাই সব সময়। এভাবে খাবার খাইলে কিন্তু স্বাস্থ্যসম্মত, শরীরের জন্য উপকার। ভাজা পোড়া খাইলে তো ক্ষতি। তারপর আমরা বাঙালি বলে কথা, ভাজা পোড়া না খেলে তো রমজান মাস মনে হয় না। আর এদিকে আজকে ইফতারিটা একটু অন্যরকম ছিল। চিড়া ছিল, দই, আলুর চপ, খেজুর, এটা দিয়ে আমরা ইফতারি করেছি। ভিডিওটা কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।